কিছু আমাদের মাঝে বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 30 মে রাষ্ট্রপতি যেমন নির্মিত হয় তখন থেকে প্রতি বছর স্বাগত বার্ষিকী উপলক্ষে আমরা জন্মদিনে আয়োজন করে থাকি। কারণ মৃত্যুবার্ষিকীতে কোনো গান বাজনা ঢোল পাওয়া যায় না, তাহলে একটা দলের মানুষের একটা দর্শন থাকে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ডে সেই রকমই হওয়া উচিত। যেমন নিহত হলেন প্রত্যেক মানুষের মরণশীল, এটা ঠিক, কিন্তু তার মৃত্যুটা আজকে অশ্ববাদী। 1972 সালে যখন বাংলাদেশের উপরে হত্যাকাণ্ড নেমে আসে, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে যায় এবং শেখ মুজিব যখন আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যায়, তখন বাংলাদেশে পাকিস্তানি বাহিনী চাল সেই মুহূর্তে জাতি এই বিপদের দিনে সামনে এসে দাঁড়ালেন জিয়া রহমান। উনি স্বাধীনতা ঘোষণা করলেন, 9 মাস যুক্ত হল, দেশ স্বাধীন হল। যারা ভারতে বসে আরামাইশে ছিল তারা এসে ক্ষমতা দখল করল, কিন্তু যে সমস্ত কৃষক, ছাত্র, জনতা, গ্রাম গঞ্জের মানুষ যুদ্ধ করেছে তাদের কোনো মূল্যায়ন হল না। তখন 1975 সমস্ত দল বাতিল করে দিয়ে 1900 প্রেক্ষাপট না বললে আজকে এই ব্যাপারটা বোঝা যাবে। এবং আমার বয়সী যারা তারা সবাই জানেন, নিউ জেনারেশনের আমাদের এটা পৌঁছাই দিতে হবে। একদলের শাসন ব্যবস্থা আজকে হাসিনার বিরুদ্ধে যেমন মানুষ বিক্ষুব্ধ ছিল, শেখ মুজিবের বিরুদ্ধে শেষের দিকে এসে এইরকম বিক্ষুব্ধ ছিল। 15 আগস্টের পর 2 নম্বরে একটা অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানটা হয় ভারতের রয়ের সহযোগিতায়। যখন এই সহযোগিতায় অভ্যুত্থানটা হয়, সত্য কথা বলতে যে 15 আগস্টের পর যখন আমরা হাফ ছেড়ে বাঁচলাম, আল্লাহকে শুকর আদায় করলাম, কেউ তো যখন নামাজ করলাম, কেউ তো মিষ্টি বিতরণ করলাম। 2 নভেম্বর যখন অভ্যুত্থান করলো ভারতীয় রয়ের সমর্থনে, তখন আমার মনে আছে, আমার তখন বয়স 24 এইরকম 23-24, তখন মনটা ভার করে আসি। আবার ভারতীয় আগ্রাসন, সীমান্তে ভারতের সেনাবাহিনী বেরিয়েছিল ঢোকার জন্য। এই কথাটা বাংলার সেনাবাহিনী বুঝতে পারে, আবার ভারতীয় দখলদারিত্ব কায়েম হবে কাশ্মীরের মতো অথবা সিকিম মতো এই দেশটাকে নিয়ে নেবে। তখন সাধারণ সৈনিক যারা ছিল তারা চিন্তা করছে যে এটাকে রোধ করা যায় কি করে। এই মুহূর্তে আমাদের নেতাকে খালেদ মোশাররফ অভ্যুত্থান করে ভারতীয় রয়ে গেলেন। তখন চিন্তা করার পরে বলছে একটি লোক আছে যে এই সময় আমাদেরকে পাশে দাঁড়াতে পারে। 71 সালে নিজের তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতার পক্ষে, বক্তব্য দিয়েছিলেন। জিয়া রহমান খুব জনপ্রিয় ছিল সেনাবাহিনীর ভিতরে, বললেন উনি পারেন আমাদের এইটা এই মুহূর্তে রক্ষা করতে, যদি আল্লাহ আমাদের পাশে থাকে। তখন সাধারণ সিপাই, কোনো অফিসার না, সাধারণ সিপাই এবং ছাত্র জনতা রাস্তায় নিয়ে পড়লেন। এই জন্যই বলি সিপাহী জনতার বিপ্লব এবং সংহতি দিল। জিয়া রহমান ক্ষমতায় আসলেন, কোন নেতা ছিলেন না, উনি কোনো নেতার হওয়ার চেষ্টাও করেন নাই। জাতির ক্রান্তিকালে উনি আসতে বাধ্য ছিলেন। উনি মারা যাওয়ার ভিতরে 2টা লোক জড়িত ছিল। এক হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ, আরেক ছিল হচ্ছে আপনার
শেখ হাসিনা। এখন বলবেন যে আপনি এত বড় কথা কি করে জানলেন? 2 আর 2 4 যদি মিলাই দেওয়া যায় তাহলে তো হয়। এরশাদ ক্ষমতায় আসার পর যতদিন ক্ষমতা ছিল শেখ হাসিনা কিন্তু তার বিরোধিতা করে নাই। এরশাদের সঙ্গে নির্বাচন হয়েছে, কিন্তু বিএনপি নির্বাচনে যায় নাই। বিএনপি জানে যে জনগণ হত্যাকারীকে, এবং এরশাদকে নির্বাচন করবো না, যে করবে সে জাতীয় বেঈমান হবে। এটা চিরাগান থেকে শেখ হাসিনা বলে, তার 2 দিন পর নির্বাচনে যায়। শেখ হাসিনা কেন এরশাদকে এতটা সুযোগ দিল? আমরা সাধারণত জানি, অনেক ক্লিপ দেখেন আপনারা, 2টা লোক যখন খারাপ কাজে লিপ্ত থাকে, কোনো হত্যাকাণ্ড, কোনো তসরুপ, একে অপরের বিরুদ্ধে কিন্তু ওই প্রমাণ রেখে দেয় যে আমার বিরুদ্ধে গেলে আমি সেটা ফাঁস করে দেবো। এরশাদ জানতেন যে হাসিনা হত্যাকাণ্ড সঙ্গে জড়িত। হাসিনার দেশের 17 দিন পরে জেনারেল মারা যায়। 9 এজেন্ট ছিল, 6 বছর ইন্ডিয়াতে ছিল। জিয়া রহমান তাকে দেশের অনুমতি দেয়। শেখ হাসিনাও জানত যে এরশাদ হচ্ছে রয় এজেন্ট এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যখনই এরশাদ ভয় দেখাচ্ছ শেখ হাসিনাকে সব ফাঁস করে দেবো, তখনই হাসিনা যায় তা বলতে তাই শুনত। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই বেলা ও বেলা যে কথাই বলো, উনি যা বলছে এর সাথে বাইরে উঠতে পারে না। তুমি বাইরে গেলে তোমার আসল ভিডিও, তোমার সব কিছু কথা কিন্তু আছে। ভারত সংগ্রহ করে রাখেছে। তাই দেখেছেন যে এরশাদ যতদিন ক্ষমতা ছিল শেখ হাসিনা তার বের করতে পারেনি, শেষ পর্যন্ত একই কাজ করেছে। আবার শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন এরশাদকে যা বলতে ঘুরে ফিরে কিন্তু ওই কাজই করতে হয়েছে। ওই যে ভাই তোমার যা আছে সব ফাঁস করে দেবো, তোমার ফাঁসি হয়ে যাবে। ভারতের প্ররোচনায় জিয়া রহমানকে হত্যা করা হয়। জিয়া রহমান হত্যা কেন করলো বা জানতেন? একজন ইমানদার ব্যক্তি, ফার্স্ট একজন মুসলমান, এই বাংলাদেশকে উনি ভারতের হাতে তুলে দেবেন না, এই জন্য জিয়া রহমানকে হত্যা করা হয়। দেখেন কি নির্মম পরিহাস। শেখ মুজিবের পরিণতি শেখ হাসিনার পরিণতি একই হয়েছে। আর দেশের দুঃসময়ে জিয়া রহমান আসে দাঁড়াইছে, তার স্ত্রী দুঃসময়ে এই জাতির পাশে ছিল। তা যদি না হতো, 1/11 পরে তাহলে জিয়াকে এবং তার সন্তানদের তার যে অত্যাচার করা হয়েছে, ইচ্ছে করলে তো হাজার হাজার কোটি টাকা নিয়ে 1/11 সময় তাদেরকে মেনে নিতেন, নেননি। একই সময়ে চাঁদ গড়ায় মা দাঁড়াই আছে, সন্তানকে নিয়ে আসা হয়েছে খাটিয়াই করে, চেষ্টা করে। সন্তান মায়ের দিকে তাকায় আসছে, নারী সেনা সন্তান ব্যথায় যন্ত্রণায় কাতর, চোখের দিকে তাকিয়ে মাছের পানি করছে। মুক্তির ভিতরে আসবে বললেন, আমার 18 কোটি সন্তান, আমি 2টা সন্তানকে কুরবানি করে দিলাম। 2 সন্তানের জন্য 18 কোটি সন্তানের সাথে আমি বেইমানি করতে পারবো না। একটা সন্তান মারা গেলেন, আরেকটি সন্তান পঙ্গু হয়ে গেল। ভাই বন্ধুরা দেখেন, এর সাথে হাসিনার সময় কিন্তু তার অন্যায় অবস্থাকে মেনে নিয়ে খুব আরামে আয়েসে সুখের দিন যাপন করতে পারতেন যখন ভালো চলছে। কিন্তু জানতেন ওই দেশ একদিন ভারত হয়ে যাবে। পৃথিবীর বহু দেশ স্বাধীন ছিল, পরবর্তীতে ভারত অংশ হয়ে গেছে। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, সিকিম, বাংলাদেশ তাই হবে। উনি আপোষ করলেন না, কেউ থাকলেন, ওনাকে সিস্টেম দেওয়া হলো না, তাও মেনে নিলেন। ভাই বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশটা একদম গাজার মতন। ছবিটা দেখেন, হাজার হাজার আপন সন্তান বিমান এক সন্তানকে মাটি দিয়েছে, আরেক সন্তানকে নিয়ে যাচ্ছে মাটিতে। এক ডাক্তারের 9টি সন্তান মারা গেছে।